কিভাবে জমে যাবে শীতের সন্ধ্যাটা মালাই পাটিসাপটার সঙ্গে, সেই সিক্রেটই আজ শেয়ার করব তোমাদের সঙ্গে। ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়েই তোমরাও বানিয়ে নিতে পারবে এই রকম পাটিসাপটা। এই মালাই পাটিসাপটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় চমৎকার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে বানিয়ে ফেলবো মালাই পাটিসাপটা। কোনো নারকেল লাগবে না, ঘরে 3টে উপকরণ থাকলেই হয়ে যাবে মালাই পাটিসাপটা। তাহলে চলো দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি 8টা নতুন গুড়ের সন্দেশ। তার মধ্যে মিশিয়ে নেব ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। সঙ্গে দিয়ে নিচ্ছি কিছুটা নতুন গুড়। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখো, আমি একটা এইরকম ডো তৈরি করে নিয়েছি। এবার নেক্সট স্টেপে আসা যাক। আমি একটা পাত্রে বড় কাপের 2 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে নেব মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো, নেব 1 বাটি ময়দা। এর ভেতর মিশিয়ে নেব বড় চামচের 6 চামচ চিনি। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে পাটিসাপটার একটা ব্যাটার তৈরি করে নেব। আবারও দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। আবারও দিয়ে নেব 1/2 কাপ জল। তোমরাও কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে, একবারে বেশি জল দেবে না। এই দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। দেখো, আমার পাটিসাপটার ব্যাটারটাও তৈরি, পাটিসাপটার ভেতরের পুরটাও তৈরি। তাহলে চলো এবার যাওয়া যাক আমার হেসেলে। আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 750 দুধ। দুধটা একটু গরম হতেই দিয়ে দেব ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে নেব 5 চামচ চিনি। দেব আগে থেকে তৈরি করে রাখা 5টা ছোট এলাচের গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখো, দুধটা আমার কতটা কমে এসেছে, কালারটাও পাল্টে গেছে, ঘনও হয়েছে। এই দেখো, দুধটা আমার 80% মতন হয়ে গেছে। এই সময় আমি এটা নামিয়ে রাখবো। তোমরাও কিন্তু ঠিক এইরকম সময় দুধটা নামিয়ে নেবে। আমি একটু সাদা তেল ব্রাশ করে চাটুটা গরম হতে বসিয়ে দিয়েছি। চাটু গরম হতেই এবার আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি সন্দেশের পুরটা। এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, আমার সব পাটিসাপটা ভাজা হয়ে গিয়েছে। এবার নেক্সট স্টেপে আসছি। এই দেখো, দুধটা আমার কেমন ক্ষীরে পরিণত হয়েছে। পরে একটু ফুটলেই আমি পাটিসাপটাগুলো এক এক করে ছেড়ে দেব। দুধ ফুটতে শুরু করেছে, এবার আমি পাটিসাপটাগুলো ছেড়ে দিচ্ছি।
এগুলোকে এবার আমি 10 মিনিট মতন কড়াতে রাখবো, তারপর আমি সব তুলে নেব। তাহলেই আমার মালাই পাটিসাপটা রেডি। 10 মিনিট হয়ে গেল, এবার আমি গ্যাসের ওভেন অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার মালাই পাটিসাপটা। কি বন্ধুরা, শীতের সন্ধ্যায় কেমন বানিয়ে ফেললাম এই মালাই পাটিসাপটা। আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। সঙ্গে কিন্তু শেয়ারও করা যায়, মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।